আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইংরাজি বিষয়ে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজিতে যে স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, অর্থাৎ নমুনা প্রশ্ন দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নটা একটু দেখাবো। এই নমুনা প্রশ্নের মতোই তোমাদের প্রশ্ন হবে, এটা সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এটা নিয়ে এখন আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো মূল আলোচনায় চলে যাই। এটা ইংলিশ, এই ইংলিশের স্যাম্পল কোয়েশ্চেন অর্থাৎ নমুনা প্রশ্ন কিভাবে হবে, তার প্রশ্ন কিভাবে হবে তার একটি নমুনা প্রশ্ন এখানে দিয়েছে। এটা এখন দেখাবে যে এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের জন্য সময় কিন্তু 3 ঘন্টা। আর কি কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন থাকবে আমি দেখাই এখন। পার্ট এ, রিডিং, তার মানে পড়তে হবে। এখানে 1 নম্বরে একটা মডেল দেওয়া আছে, বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড কিংডম এর একটি মডেল দেওয়া আছে। এই মডেলটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। পড়ে এই মডেল থেকে তোমাদের উত্তর দিতে হবে। 1 নম্বর, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। তার মানে এখানে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কোনটা সেটা বের করতে হবে। সেটা কিন্তু এই মডেলটা পড়ে এই মডেলের ভিতর থেকে বের করতে হবে। তারপরে আমরা কি দেখি, বি নম্বরে কি আছে, রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অর্থাৎ এখানে বি নম্বরে তোমাদের এই প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর প্যাসেজ থেকে দিতে হবে। এবার আমরা 2 নম্বর কি দেখি, 2 নম্বরে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তার মানে এখানেও একটি মডেল দেওয়া আছে, এটা পড়তে হবে। পড়ে এই মডেল থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেখানে এই নম্বরে যে প্রশ্ন দেওয়া আছে, মোট 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে কি হবে, ট্রু অ্যান্ড ফলস। অর্থাৎ যেটা ট্রু হবে সেটা ট্রু, আর যেটা ফলস হবে ফলস লিখে সেটার আবার এই যে গিভ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে আবার সঠিক উত্তরটাও কিন্তু লিখতে হবে, শুধু ফলস লিখে রাখলে হবে না, ফলস লিখে আবার সঠিক উত্তরটা লিখতে হবে। এরপরে বি নম্বর হচ্ছে রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। অর্থাৎ ওই মডেলটা আবার পড়তে হবে, গল্পটা আবার পড়ে এই এ কলাম আর বি কলাম মিলাতে হবে। এ কলামের এর সাথে বি কলামের কোনটা মিল হবে সেটা তোমাদের মিলাতে হবে। এটা ছিল পার্ট এর অংশ। এবার পার্ট বি দেখবো আমরা। কি আছে, একটি পয়েমে যে এই একটা পয়েম কবিতা দেওয়া আছে, এই কবিতাটা পড়তে হবে। পড়ে এই কবিতার ভিতর থেকে তোমাদের এই নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এর জন্য প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক, 3টা প্রশ্নের উত্তর দিলে পারলে তোমাদের 6 মার্ক। তারপরে বি নম্বর, হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম। তার মানে এই কবিতায় কয়টা স্তবক আছে সেটা লিখতে হবে। আর সি নম্বর, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবিল। তার মানে এখানে ডিপ দেওয়া আছে, ডিপের রাইমিং ওয়ার্ডকে এখানে লিখতে হবে। রয়, এখানে রয়ের রাইমিং ওয়ার্ড কি সেটা লিখতে হবে। তারপর গোল্ড, টেল, টোল্ড, এটা খুবই সহজ। এটা তোমাদের হচ্ছে কবিতা থেকে, যে এখানে রয়ের যেরকম হচ্ছে রাইমিং ওয়ার্ড হচ্ছে বয়। এইভাবে এগুলো সবগুলো তোমাদের করতে হবে, এগুলো ওই কবিতা থেকে। এবার পার্ট সি দেখবো আমরা, গ্রামার অংশে কি আছে। গ্রামার অংশে আছে রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট ইজ ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্ক ওয়ার নেসেসারি। অর্থাৎ এই গল্পটা তোমাদের পড়তে হবে। গল্পে পড়ে পাংচুয়েশন অর্থাৎ ক্যাপিটাল কোথায়, ক্যাপিটাল লেটার কোথায়, স্মল লেটার বসবে সেটা তোমাদের লিখতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে রিড দ্য ফলোইং পেসেস, কেয়ারফুলি আইডেন্টিফাইড 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো। তার মানে এই গল্পটা তোমাদের প্যাসেজটা সতর্কর সাথে পড়তে হবে। পড়ে এখান থেকে অ্যাডজেক্টিভ লিখতে হবে এবং সেই অ্যাডজেক্টিভগুলোর সিনোনিম কী হবে সেটা এইখানে লিখতে হবে। এবার বি নম্বর দেখব, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং দ্য অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখান থেকে 5টি অ্যাডজেক্টিভ বের করতে হবে এবং কমপক্ষে 3টা বাক্য, কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ বের করে তোমাদের 3টা বাক্য লিখতে হবে। তারপর রিড দ্য প্যাসেজ বিলো, আবার এই প্যাসেজটি পড়তে হবে এবং 5টা অ্যাডজেক্টিভ বের করতে হবে এবং রাইট দ্য নাউন দ্য রিফার্ড ইন দ্য ফলোইং টেবিল, এবং সেই টেবিলে নাউন এবং অ্যাডজেক্টিভ এসে এখানে লিখতে হবে। এবার 6 নম্বর, রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মোডালস। তার মানে 6 নম্বরে মোডাল ভার্ব কীভাবে করতে হবে সেটা করতে হবে। এবার পার্ট ডি দেখবো আমরা, রাইটিং অংশে কী আছে। রাইটিং অংশে এই যে 7 নম্বর, 8 নম্বর, এগুলো তোমাদের যার যার স্কুলে, তোমাদের স্কুলের সিলেবাসে হয়তো দিয়ে দিবে কী কী পড়তে হবে সেগুলো। তোমাদের এখানে এই যে লেটার আছে, লেটার কোন কোনটা পড়তে হবে সেটা তোমাদের শিক্ষক দিয়ে দেবে, সে অনুসারে তোমাদের পড়তে হবে। 9 নম্বর, রাইট এ স্টোরি
বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন। তার মানে 9 নম্বরে তোমাদের একটা গল্প লিখতে হবে। গল্পের আবার শুড দ্য মেনটেন দ্য ফলোয়িং ফিচার্স, মানে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, যে বিগিনিং অ্যান্ড ক্লোজিং, থিম, টাইম, প্লেস, ক্যারেক্টার্স, ইনসিডেন্টস, এইগুলোই গল্পের ভিতর কিন্তু অবশ্যই থাকা লাগবে। এটার জন্য 15 মার্ক তোমাদের এই গল্পটা লিখতে পারলে। শিক্ষার্থী বন্ধু, এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর ইংরেজি। যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের মতোই তোমাদের প্রশ্ন করা হবে। আর তোমাদের সিলেবাসটা একটু দেখাবো আমি এখন। সিলেবাসটা কি আছে, সিলেবাসে কি আছে, এই যে এগুলো তোমাদের সিলেবাস। এখানে হচ্ছে দ্য মিসিং 10th ম্যান, এই 43 থেকে 50, তারপরে ডে লাইফ ইন দ্য লাইফ অফ মিনা 51 থেকে 60, পোলাইটনেস 67 থেকে 74, মিটিং অ্যান্ড ওভারসিয়াস ফ্রেন্ড এটা 81 থেকে 84, 88, মাই বুকস 100 থেকে 104, আরশিস লেটার্স এটা হচ্ছে 105 থেকে 110, এ ফ্রেশ পেয়ার অফ আইস এটা 111 থেকে 120, কিংলেয়ার এটা 127 থেকে 134। এগুলো ছিল তোমাদের সিলেবাস। এবং তোমাদের পরীক্ষা হবে কিন্তু 100 মার্কের, কিন্তু সেটা হচ্ছে শিক্ষণকালীনে তোমাদের 30% এবং সামষ্টিক মানে বার্ষিক মূল্যায়নে তোমাদের 70%। তাই বলে তোমাদের কিন্তু পরীক্ষা 70 মার্কের হবে না, পরীক্ষা হবে 100 মার্কের, তার ভিতর পার্সেন্টেজ করে তোমাদের 70% নাম্বার দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের যে ইংরেজি বইয়ের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্ন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।